স্বাগতম আপনাকে এই অডিওবুকে মানসিকভাবে শক্তিশালী মানুষের ৭টি অভ্যাস। আমরা সবাই চাই জীবনে সফল হতে, কিন্তু সাফল্যের পথে সবচেয়ে বড় শক্তি আসে মনের ভিতর থেকে। এই অডিওবুকে আমরা জানব কিভাবে মানসিকভাবে দৃঢ় মানুষরা আবেগ নিয়ন্ত্রণ করে, সমস্যাকে সুযোগে পরিণত করে, ধৈর্য ধরে এগিয়ে যায় এবং কৃতজ্ঞতায় ভরে রাখে তাদের জীবন। প্রতিটি অভ্যাস, উদাহরণ ও সহজ অনুশীলনের মাধ্যমে আপনাকে নতুন দিশা দেখাবে। চলুন একসাথে যাত্রা শুরু করি মানসিক শক্তির এই অমূল্য পথে। মানসিকভাবে শক্তিশালী মানুষের ৭টি অভ্যাস। মানসিক শক্তি হল এমন এক সম্পদ যা টাকা বা ক্ষমতার চেয়েও অনেক মূল্যবান। টাকা থাকলেও যদি মানসিক শক্তি না থাকে, তবে কঠিন সময় ভেঙে পড়তে হয়। কিন্তু মানসিক শক্তি থাকলে সীমিত সম্পদ নিয়েও মানুষ সাফল্যের শেখরে উঠতে পারে। দ্য 7 হ্যাবিটস অফ মেন্টালি স্ট্রং পিপল বইতে বলা হয়েছে, জীবনে সফল, সুখী ও পরিপূর্ণ হতে হলে আমাদের কিছু নির্দিষ্ট অভ্যাস গড়ে তুলতে হবে। এই অভ্যাসগুলো শুধু মানসিক স্বাস্থ্যের জন্য নয়, বরং আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি লক্ষ্য পূরণের জন্য অপরিহার্য। আজ আমরা একে একে দেখব সেই ৭টি অভ্যাস কি, কেন প্রয়োজন এবং কিভাবে বাস্তবে তা প্রয়োগ করা যায়। প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। অভ্যাস ১, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ব্যাখ্যা: আমরা সবাই আবেগপ্রবণ। আনন্দ, রাগ, দুঃখ, ভয়, এই আবেগগুলো আমাদের প্রতিদিনের জীবনের অংশ। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষরা জানে কিভাবে এই আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। তারা আবেগকে দমন করে না, বরং বুঝে শুনে সঠিকভাবে ব্যবহার করে। উদাহরণ ১, অফিসে একজন কর্মী কল্পনা করুন। তার বস হঠাৎ রেগে গিয়ে অন্যায়ভাবে তাকে বকাবকি করল। সাধারণ কেউ হয়তো সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়ে চেঁচামেচি করবে অথবা চুপচাপ কষ্ট পেয়ে বসে থাকবে। কিন্তু মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি একটু থেমে যাবে, গভীর শ্বাস নেবে এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করবে। সে হয়তো তখনই কিছু না বলে পরে উপযুক্ত সময় নিজের বক্তব্য রাখবে। ফলে ঝামেলাও বাড়বে না, নিজের সম্মানও রক্ষা পাবে। উদাহরণ ২, ধরুন এক মা প্রতিদিন তার কিশোর ছেলের অবাধ্যতার মুখোমুখি হয়। মানসিক দুর্বল হলে তিনি রেগে গিয়ে বোকাঝোকা করবেন, ফলে সম্পর্ক আরও খারাপ হবে। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মা শান্তভাবে ছেলের কথা শুনবেন, তার আবেগ বুঝবেন এবং সঠিক মুহূর্তে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করবেন। শিক্ষা: আবেগকে নিয়ন্ত্রণ করা মানে ভিতরের অগ্নিকে আলোয় রূপান্তর করা। অভ্যাস ২, দোষারোপ না করে দায়িত্ব নেওয়া। ব্যাখ্যা: মানসিকভাবে শক্তিশালী মানুষরা জানে জীবনে যা ঘটে তার বড় অংশই তাদের নিজের সিদ্ধান্ত ও কাজের ফল। তাই তারা কখনো ব্যর্থ হলে অন্যকে দোষ দেয় না, বরং নিজের ভুল থেকে শিক্ষা নেয়। উদাহরণ ১, একজন ছাত্র পরীক্ষায় ফেল করল। দুর্বল মানসিকতার ছাত্র বলবে, প্রশ্নপত্র কঠিন ছিল বা শিক্ষক ভালো পড়াননি। কিন্তু শক্তিশালী মানসিকতার ছাত্র স্বীকার করবে, আমি যথেষ্ট পড়িনি, এবার আরও পরিশ্রম করতে হবে। উদাহরণ ২, একজন ব্যবসায়ী নতুন দোকান খুললেন, কিন্তু প্রথম বছরেই ক্ষতিগ্রস্ত হলেন। তিনি যদি দুর্বল হতেন, তবে বলতেন, মার্কেট খারাপ ছিল, গ্রাহকরা বুঝতে পারেনি। কিন্তু তিনি দায়িত্ব নিলেন, আমার পরিকল্পনা দুর্বল ছিল, পরের বার মার্কেট রিসার্চ ভালো করে করব। এর ফলেই তিনি দ্বিতীয় দোকানে সফল হলেন। শিক্ষা: দায়িত্ব নিলে নিজের উন্নতির দরজা খুলে যায়। অভ্যাস ৩, কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখা। ব্যাখ্যা: মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে প্রতিটি চ্যালেঞ্জের ভেতরেই নতুন সুযোগ লুকিয়ে আছে। সমস্যার মধ্যে আটকে না থেকে তারা শেখার রাস্তা খুঁজে বের করে। উদাহরণ ১, করোনাকালে বহু ব্যবসা বন্ধ হয়ে গেছিল। অনেকেই হাল ছেড়ে দিল, কিন্তু কেউ কেউ নতুন সুযোগ খুঁজল। যেমন একজন জিম ট্রেনার
জিম বন্ধ হয়ে যাওয়ায় অনলাইনে লাইভ ট্রেনিং শুরু করলেন। প্রথমে কয়েকজন যুক্ত হলেও পরে তিনি সারা দেশের ক্লায়েন্ট পেলেন। উদাহরণ ২। একজন চাকরি প্রার্থী ধারাবাহিকভাবে 10 বার ইন্টারভিউয়ে ব্যর্থ হল। অনেকেই ভাবল আমার দ্বারা হবে না, কিন্তু তিনি প্রতিটি ইন্টারভিউ থেকে শিক্ষা নিয়ে নিজের দক্ষতা বাড়ালেন। 11তম ইন্টারভিউতে তিনি এমন একটি চাকরি পেলেন যা আগের সব চাকরির চেয়েও ভালো ছিল। শিক্ষা, চ্যালেঞ্জ হল উন্নতির সিঁড়ি। চমৎকার! এবার চলুন পার্ট 2, প্রায় 2000 শব্দে যাই। এখানে থাকবে অভ্যাস 5, 6, 7, সাথে থাকবে আরও গভীর বিশ্লেষণ এবং উদাহরণ। অভ্যাস 5, নিজের সীমা চিনে নেওয়া এবং না বলতে শেখা। ব্যাখ্যা, আমাদের অনেক সময় মনে হয় সবাইকে খুশি রাখতে হবে, সব কাজ করতে হবে, কিন্তু এতে আমরা নিজের শক্তি ও সময় দুটোই হারাই। মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে প্রয়োজনে বিনয়ের সাথে না বলা জরুরি। এতে তারা নিজেদের শক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারে। উদাহরণ 1, অফিসে এক সহকর্মী আপনাকে বলল, তার কাজটাও আপনি শেষ করে দিন। আপনি নিজের কাজেই ব্যস্ত। দুর্বল মানসিকতার মানুষ হয়তো সংকোচে রাজি হয়ে যাবে, তারপর রাত জেগে নিজের কাজ সামলাবে। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষ বলবে, আমি দুঃখিত, আমি এখন ব্যস্ত আছি, তোমার কাজটা নিতে পারছি না। এতে হয়তো সাময়িক অস্বস্তি হবে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি নিজেকে বাঁচালেন। উদাহরণ 2, একজন ছাত্র বন্ধুরা বলছে, চল আজ পড়াশোনা বাদ দিয়ে বাইরে ঘুরতে যাই। দুর্বল ছাত্র হয়তো লজ্জায় রাজি হবে, কিন্তু পরে পরীক্ষায় খারাপ করবে। শক্তিশালী ছাত্র দৃঢ়ভাবে বলবে, আজ পারছি না, পড়াশোনা শেষ করতে হবে। ফলে তার পড়াশোনার লক্ষ্য ঠিকঠাক এগাবে। শিক্ষা, সীমা টানা স্বার্থপরতা নয়, বরং আত্মরক্ষা। অভ্যাস 6, ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের চেষ্টা। ব্যাখ্যা, মানুষ সাধারণত দ্রুত ফলাফল চায়, কিন্তু জীবনের বড় অর্জনগুলো আসে ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে। মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে এক রাতের মধ্যে সাফল্য আসে না, বরং ধারাবাহিক প্রচেষ্টাই আসল চাবিকাঠি। উদাহরণ 1, একজন তরুণ গিটার শেখা শুরু করল। সে আশা করেছিল 2 মাসের মধ্যেই বাজাতে পারবে দারুণ লাইন, কিন্তু বাস্তবে 2 মাস পরও খুব সাধারণ সুর তুলতে পারছিল। দুর্বল মানসিকতার হলে হয়তো ছেড়ে দিত, কিন্তু সে প্রতিদিন 1 ঘন্টা অনুশীলন চালিয়ে গেল। 1 বছর পর সে সহজেই গান বাজাতে পারল এবং স্টেজ পারফরমেন্সও সফল হল। উদাহরণ 2, একজন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করলেন। প্রথম 2 বছরে লাভ হলো না। আশেপাশের অনেকে বলল, হয়ে উঠবে না, অন্য কিছু করো। কিন্তু তিনি ধৈর্য ধরে নিজের পরিকল্পনা মেনে চললেন। 3য় বছরে হঠাৎ চাহিদা বাড়ল এবং তিনি বিশাল সাফল্য পেলেন। শিক্ষা, ধৈর্য মানে অলসতা নয়, বরং সামরিক ধৈর্যই দীর্ঘমেয়াদী জয়ের মূল রহস্য। অভ্যাস 7, কৃতজ্ঞতা ও বিনয়ী মনোভাব। ব্যাখ্যা, মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে সবকিছুই তাদের একার কারণে হয়নি। পরিবার, বন্ধু, সহকর্মী, এমনকি প্রতিকূল পরিস্থিতিও তাদের গড়ে তুলেছে। তাই তারা সবসময় কৃতজ্ঞ থাকে। কৃতজ্ঞতা আমাদের অহংকার কমায়, মনকে শান্ত করে এবং সম্পর্ককে মজবুত করে। উদাহরণ 1, একজন বড় উদ্যোক্তা পুরস্কার জেতার পর মঞ্চে উঠে বললেন, এই সাফল্য আমার টিম ছাড়া অসম্ভব হতো। আমি শুধু একজন অংশ, আসল কাজ করেছে আমার টিম। এটি শুধু বিনয় নয়, বরং সত্যিটার কৃতজ্ঞতা। উদাহরণ 2, একজন ছাত্র ভালো রেজাল্ট করে বলল, আমার মা-বাবা এবং শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন, তাই আজ আমি এখানে। এই কৃতজ্ঞতা তাকে আরও ভালো মানুষ বানাবে, অহংকারী নয়। শিক্ষা, কৃতজ্ঞতা আমাদের শক্তিকে বাড়ায়, বিনয় আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের পথে রাখে। গভীর বিশ্লেষণ, এই 7টি অভ্যাসের মিলিত প্রভাব। 1, আবেগ নিয়ন্ত্রণ আমাদের মুহূর্তে সিদ্ধান্তকে শক্তিশালী করে। 2, দায়িত্ব নেওয়া আমাদের শেখার ও উন্নতির রাস্তা খুলে দেয়। 3, কঠিন সময়কে সুযোগ হিসেবে দেখা আমাদের আশাবাদী করে। 4, ইতিবাচক চিন্তা আমাদের অনুপ্রাণিত রাখে। 5, সীমা চিনে নেওয়া ও না বলা আমাদের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে সাহায্য করে। 6, ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সাহায্য করে। 7, কৃতজ্ঞতা আমাদের মনকে শান্ত রাখে এবং মানুষ হিসেবে আরও মহৎ করে।
এই 7টি অভ্যাস যদি জীবনের সাথে মিশিয়ে নেওয়া যায় তবে যে কোনো কঠিন সময়েও সহজ মনে হবে। জীবনের সমন্বিত উদাহরণ। ধরুন, রাহুল নামের এক তরুণ উদ্যোক্তার গল্প। প্রথমে তার ব্যবসা ব্যর্থ হল। সে অন্যকে দোষারোপ না করে নিজের ভুল বিশ্লেষণ করল। অভ্যাস 2, হতাশ না হয়ে নতুন সুযোগ খুঁজল। অভ্যাস 3, ইতিবাচকভাবে ভাবল, এবার আরও ভালো হবে। অভ্যাস 4, অপ্রয়োজনীয় প্রস্তাবে না বলল, নিজের কাজে মন দিল। অভ্যাস 5, দীর্ঘ সময় ধৈর্য ধরে পরিশ্রম করল। অভ্যাস 6, সাফল্যের পরেও ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। অভ্যাস 7, ফলাফল, রাহুল শুধু সফল উদ্যোক্তা নয় বরং মানসিকভাবে শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক মানুষ হয়ে উঠল। স্টার, মানসিকভাবে শক্তিশালী মানুষের 7টি অভ্যাস। পার্ট 3, প্রতিটি অভ্যাসের অনুশীলন কৌশল। 1, নিজের আবেগ নিয়ন্ত্রণে অনুশীলন। প্রতিদিন 5 মিনিট শ্বাসপ্রশ্বাসে ব্যায়াম করুন। যখন রাগ বা দুঃখ আসে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে শ্বাস নিন ও ঝাড়ুন। একটা জার্নাল রাখুন। প্রতিদিন লিখুন আজ কোন আবেগ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এবং আপনি কিভাবে সেটি সামলেছেন। ফলাফল, সময়ের সাথে আবেগের দাস না হয়ে আবেগের মালিক হয়ে উঠবেন। 2, দোষারোপ না করে দায়িত্ব নেওয়ার অনুশীলন। প্রতিদিন শেষে নিজেকে জিজ্ঞেস করুন আজ কি কাজে আমি দায়িত্ব নিয়েছি, কোথায় অন্যকে দোষ দিয়েছি। ব্যর্থ হলে লিখুন আমার ভুলটা কোথা ছিল এবং আগামীবার কিভাবে ভালো করব। ফলাফল, আত্মজ্ঞান বাড়বে, উন্নতির পথ পরিষ্কার হবে। 3, কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখার অনুশীলন। যে কোনো সমস্যার সম্মুখীন হলে লিখুন এখান থেকে আমি কি শিখতে পারি। প্রতিকূলতার মধ্যে 3টি সম্ভাবনা খুঁজে বের করার চেষ্টা করুন। ফলাফল, ভয় কমবে, সাহস বাড়বে। 4, ইতিবাচক চিন্তার অনুশীলন। সকালে ঘুম থেকে উঠে 3টি ইতিবাচক বাক্য লিখুন। যেমন, আজ আমি নতুন কিছু শিখব, আজকের দিন ভালো কাটবে। নেতিবাচক চিন্তা এলে তার বিপরীতে অন্তত একটা ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করুন। ফলাফল, ধীরে ধীরে নেতিবাচক মনোভাব কমে যাবে। 5, সীমা চিনে নেওয়া ও না বলার অনুশীলন। ছোটখাটো ব্যাপারে না বলা শুরু করুন, যেমন অপ্রয়োজনীয় ফোন কল বা আমন্ত্রণে। একটা প্রায়োরিটি লিস্ট বানান যেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজগুলো রাখবেন। ফলাফল, শক্তি ও সময় অপচয় কমবে। 6, ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের অনুশীলন। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলুন। প্রতিটি ধাপ শেষ হলে ছোট পুরস্কার দিন নিজেকে। একটা ভিশন বোর্ড বানান যাতে আপনার লক্ষ্য সবসময় চোখে পড়ে। ফলাফল, দীর্ঘ পথেও মনোবল অটুট থাকবে। 7, কৃতজ্ঞতার অনুশীলন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে লিখুন আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ। ছোট জিনিসও কৃতজ্ঞ হন, হাসি, বন্ধুত্ব, খাবার, সুস্থতা। ফলাফল, মন শান্ত হবে, সম্পর্ক দীর্ঘ হবে। মানসিক শক্তির উদাহরণ। উদাহরণ 1, স্টিভ জবস। স্টিভ জবসকে তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল থেকে একসময় বহিষ্কার করা হয়েছিল। দুর্বল মানসিকতা কেউ হয়তো ভেঙে পড়ত, কিন্তু তিনি নতুন করে পিক্সার এবং নেক্সট গড়ে তুললেন। পরবর্তীতে অ্যাপল আবার তাকে ডাকল আর তিনি অ্যাপলকে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি বানালেন। শিক্ষা, প্রতিকূলতাই নতুন সুযোগ। উদাহরণ 2, মহাত্মা গান্ধী। গান্ধীজি অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিলেন। অনেকে তাকে দুর্বল ভাবলেও তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব দিয়ে এক মহাশক্তিশালী নেতৃত্ব দেখিয়েছিলেন। শিক্ষা, মানসিক শক্তি অস্ত্রের চেয়েও শক্তিশালী। উদাহরণ 3, এক সাধারণ গৃহিণী। সুমিতা নামের এক গৃহিণী সংসার ও সন্তান সামলাতে গিয়ে একসময় ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি প্রতিদিন কৃতজ্ঞতার জার্নাল লিখে শুরু করেন, ধৈর্য ধরে অনলাইন কোর্স করে নিজের দক্ষতা বাড়ান। আজ তিনি একজন সফল অনলাইন উদ্যোক্তা। শিক্ষা, মানসিক শক্তি শুধু বড় নেতাদের নয়, আমাদের প্রত্যেকের জীবনে প্রযোজ্য। উপসংহার, মানসিকভাবে শক্তিশালী মানুষের 7টি অভ্যাস আমাদের শেখায়। 1, আবেগকে নিয়ন্ত্রণ করা। 2, নিজের দায়িত্ব নেওয়া। 3, সমস্যাকে সুযোগ হিসেবে দেখা। 4, ইতিবাচক চিন্তা করা। 5, সীমা চিনে নিয়ে না বলা। 6, ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করা। 7, কৃতজ্ঞ ও বিনয়ী থাকা। এই অভ্যাসগুলো জন্মগত নয়, বরং প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। মানসিক শক্তি মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং সঠিকভাবে চিন্তা করা, সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়া এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে ব্যবহার করা। মনে রাখবেন, 1, সময়কে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু মনের শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। 2, পরিস্থিতি সবসময় আমাদের হাতে নেই, কিন্তু প্রতিক্রিয়া সবসময় আমাদের হাতে থাকে। 3, মানসিক শক্তি হল প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। যদি আমরা প্রতিদিন একটু একটু করে এই অভ্যাসগুলো অনুশীলন করি, তাহলে আমরা শুধু মানসিকভাবে শক্তিশালী হব না, বরং আমাদের পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্র এক আলোকবর্তিকা হয়ে উঠব। আপনি শুনলেন মানসিকভাবে শক্তিশালী মানুষের 7টি অভ্যাস অডিও বুক। জীবনে ঝড় আসবেই, সমস্যা আসবেই, কিন্তু মানসিক শক্তি থাকলে প্রতিটি চ্যালেঞ্জকে আপনি জয়শীলী বানাতে পারবেন।
আজ যা শিখলেন সেগুলোকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন। ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন আসে। মনে রাখবেন, শক্তিশালী হওয়া মানে কঠিন হওয়া নয়, বরং নম্রতা, ধৈর্য এবং ইতিবাচকতার মেলবন্ধন। আশা করি এই অডিও বুক আপনার জীবনকে আরও দৃঢ় এবং আলোকিত করবে। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসঙ্গে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।